নমস্কার, আমি সুমনা বাগচি। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সময় আপডেটসে। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং আমরা যখন কথা বলি, কোনো ইন্টারভিউতে গেলাম বা কথা বললাম, ইন জেনারেল যখন আমরা কথা বলি, তখন কোথাও আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা খুব ম্যাটার করে। এবং এই বিষয়ে যদি আমরা কিছুটা হলেও একটুখানি কনসার্ন হই, তাহলে মেয়েদের ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে। এবং ধরুন যখন বডি ল্যাঙ্গুয়েজ যখন নিজের আয়নায় যখন নিজেকে দেখছেন, দেখবেন অনেক কিছুই আপনার মনে হবে যে এইগুলো সামহাও যদি একটু চেঞ্জ করা যায় তাহলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, ইন্টারভিউতে গেছেন, ধরুন সেখানে আপনি কথা বলতে বলতে বারবার ওপাশ এপাশ তাকাচ্ছেন, সেখানে কিন্তু একটা সমস্যা হতে পারে, কারণ আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন কথা বলি, চোখের দিকে তাকিয়ে কথা বলি, সেটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং এই দিকটা তাকিয়ে কথা বললে সেটা অনেক বেশি প্রফেশনাল মনে হয়। এবং এই বিষয়টা মনে রাখবেন যে একটা ইন্টারভিউ মানে হচ্ছে একটা মানুষকে দেখা, তার শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে তার মধ্যে কি বিশেষত্ব আছে সেটা তার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠে। অনেক সময় অনেকে হাত এরকম করে, পা নাড়ান, তখন তাকে দেখে খুব মনে হয়, যেগুলো সাইকোলজির ভাষায়, যে সে খুব কনফিউজড, সে খুব একটা ইন্টারভিউতে খুব একটা প্রিপেয়ার নয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেককেই একটু দেখতে হবে। বাড়িতে আপনারা শুরু করুন, ছোট ছোট বাচ্চাদের সাথে কথা বলবেন, দেখবেন তারা নানা রকম ভাবে এপাশ তাকাচ্ছে ওপাশ তাকাচ্ছে, বাচ্চারা তো অবশ্যই তাকাবে। তো যখন এটা অনেক সময় আমাদের অনেকেই বলে যে হয়তো স্কুলে গিয়ে ইন্টারভিউ দেওয়ার সময়, ছোট ছোট বাচ্চাদের কথা বলছি, স্কুলে তো এখন ভর্তির সময় একটা ইন্টারভিউ দেওয়ার ব্যাপার থাকে, সেখানে হয়তো সেভাবে কিছু করলো না। দেখুন, আমি বাচ্চাদের ক্ষেত্রে একটা কথা বলতে পারি, বাচ্চারা যেহেতু শিশুসুলভ ভাবনা মনোভাব নিয়ে চলে, তো সেখানে গিয়ে কি কথা বলবে, কি ভাবনা চিন্তা তার মধ্যে প্রকাশ হবে, তার সেই পরিবেশটা ভালো লাগবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমাদের তাদের মধ্যে সেটা প্রতিফলিত হয় অবশ্যই। এবং তারা তো খুব একটা প্রফেশনালি ডিল করে না, এবং তারা একদমই প্রফেশনাল না, তারা শিশু। তো শিশু মনটাকে বুঝতে হবে যে সেখানে আপনি তাকে শেখান না, এভাবে কথা বলো, হাত ঘোরাও, এভাবে এই বা ছোট ছোট পোয়েমস গুলো নিয়ে ওদের শেখান, সেটা ঠিক আছে বাচ্চাদের জন্য। কিন্তু আমরা অনেকেই খুব যখন কথা বলি, অনেকে হয়তো প্রচন্ড বেশি কথা বলি, অতটাও হয়তো কথা বলা দরকার না। কথা বলারও কিন্তু একটা জায়গা আমাকে মাপকাঠি রাখতে হবে। হয়তো আমি অতিরিক্ত বেশি কথা বলছি, দেখবেন হয়তো মনে হলো না এতটাও বেশি কথা বললে হয়তো ভালো দরকার ছিল না। কোনো একটা প্রসঙ্গ নিয়ে হয়তো আলোচনা হচ্ছে, সেখানে আমি এতটাই বেশি কথা বললাম এবং নিজেকে দেখাতে গেলাম যে আমি এতটাই বেশি জানি, জাহির করার চেষ্টা যেটা করলাম, সেটা কিন্তু আখেরে খুব একটা লাভ হয় না। বিষয়টা একটু ভেবে দেখুন যে অতিরিক্ত কথাতেও কিন্তু মানুষ বিরক্ত হতে পারে। আবার আপনি কোনো কথা বলছেন না, আপনার মধ্যে একটা অদ্ভুত একটা কোনো এক্সপ্রেশন নেই, একটা ছোট হাসি, এগুলো খুব এক্সপ্রেশন ম্যাটার করে। যখন কথা বলবেন, একটা ছোট হাসি, বা হতেই পারে মানুষকে আপনি চেনেন না, যদিও বিদেশে এই বিষয়গুলো, এই যে আদান প্রদান, কথাবার্তা আদান প্রদান বা একটা হাসি বিনিময় হয়, সেটা এখনো আমাদের দেশে এতটাও খুব একটা গুরুত্বপূর্ণ হয় না। কিন্তু এগুলো মনে রাখুন যে একটা বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট পার্ট থাকে, যেগুলোকে আমরা ফোকাস করলে সেটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে ওঠে। আরেকটা বিষয় বলি, পোশাক খুব ম্যাটার করে। পোশাকের ব্যাপারটা হচ্ছে যে কোথায় যাচ্ছেন, কি পোশাক পরছেন, সেই জায়গাটা খুব ম্যাটার করে। আমরা যদি এখন খুব মডার্ন, আমরা ভাবি আমরা যে কোনো পোশাক পরলে কমফোর্টেবল, অবশ্যই, কিন্তু কোন জায়গায় কি পোশাক পরে যাচ্ছি সেটা নিয়েও কিন্তু একটা বিষয় রয়েছে। কতটা সাজছি সেই বিষয়টা আছে, কতটা বড় কানের দুল পরবো সেই বিষয়টা আছে। বা একজন কোনো জায়গায় গিয়ে কেউ, কোনো পুরুষ মানুষ একটা হাফ প্যান্ট পরে চলে গেলেন কোনো একটা কোনো কাজের জায়গায়, ধরুন এরকম, সেটা হয় না। তো এগুলো কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজের সাথে সাথে এই বিষয়গুলো শিখতে হবে, জানতে হবে, এগুলোও খুব দরকার। এগুলো নিয়ে আমরা কথা বলি না, কিন্তু এগুলো ম্যাটার করে। আপনি প্রেজেন্টেবল কতটা, সেটা ম্যাটার করে। চেষ্টা করবেন, আমি কয়েকটা টিপস দিই, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে, ডাইরেক্ট চোখের দিকে তাকিয়ে কথা বলতে, যখন কথা বলবেন কতটা আপনি হাত মুভ করবেন। আমরা অনেক সময় কথা বলার সময় হাত মুভ মেরেই যে আমি এখন কথা বলছি, হাত মুভ করছি, কতটা প্রয়োজন আছে, কি পোশাক পরা প্রয়োজন আছে, আপনার হাসিটাও কতটা খাওয়া উচিত, বেশি হাসি না বা বেশি কথা না, এইগুলো কিন্তু একটু ভাবনা চিন্তা করলে দেখবেন এগুলো একটা হচ্ছে নিজেকে সেলফ গ্রুমিং। আমরা তো প্রত্যেকেই গ্রুমিং বিষয়টা নিয়ে খুব অ্যাওয়্যার। আমরা সাজগোজটাকে নিয়ে ভাবি খুব ভালো গ্রুম করা যায়, ইংলিশে কথা বলছি খুব ভালো গ্রুম করা যায়, সেটা না। তার সাথে সাথে কিছু বিষয় আছে যেটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, এবং এটা খুব ইম্পর্টেন্ট পার্ট অবশ্যই।
বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার কথা হবে। নমস্কার।